হ্যালো দর্শক, আজকের ভিডিওতে এমন একটি সাগর দেখব যেখানে ঠান্ডা এতটাই বেশি যে সমুদ্রের ঢেউ আর জল থাকে না, পুরো বরফে পরিণত হয়। রাশিয়ার উত্তরে অবস্থিত নর্থ সি এলাকা। এখানকার শীত আমাদের কল্পনার জগতের চেয়েও অনেক গভীর। এখানে এমনও সময় আসে যখন চারদিকে যত দূর চোখ যাবে শুধু বরফ আর বরফ দেখা যায়। উপরে আকাশ দূষণ আর নিচে জমাট বাঁধা সমুদ্রের মাঝখানে কোথাও এক ফোঁটা নরম জল নেই। এখন প্রশ্ন হলো, এত বরফ থাকা সত্ত্বেও কোনো জাহাজ কিভাবে চলাচল করবে? সাধারণ কোনো কার্গো জাহাজ বা যাত্রীবাহী জাহাজ এরকম বরফ ঢেলে 1 ইঞ্চিও এগোতে পারবে না। আর তাই এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য রাশিয়া তৈরি করেছেন এক শক্তিশালী আইস ব্রেকার শিপ, যাদের একমাত্র কাজ হলো জমে থাকা সমুদ্রকে ছিঁড়ে অন্য সব জাহাজের জন্য সুন্দর রাস্তা বের করে দেওয়া। আইস ব্রেকার শিপগুলো কোনো সাধারণ জাহাজের মতো নয়। এরা না মালপত্র বহন করে, না হাজার হাজার যাত্রী নিয়ে ঘুরে বেড়ায়। এদের কাজ অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সামনে যত শক্তিশালী বরফের পুর থাকুক না কেন, এরা ধীরে ধীরে গতি বাড়িয়ে নিজেদের ওজন দিয়ে বরফের উপরে প্রেসার দিয়ে বরফগুলোকে ভেঙে ফেলে। এই জাহাজের তলা এবং মাথার অংশ এমনভাবে বানানো হয় যেন বরফের উপরে উঠে এসে উপর থেকে চাপ দিয়ে বরফগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। বাইরে থেকে দেখতে হয়তো খুব রোমাঞ্চকর মনে হয়, জাহাজ যাচ্ছে, সামনের বরফকে ভেঙে খোলা রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু ভেতরের বাস্তবতা একদমই আলাদা। প্রতিটা মুহূর্তের জন্য সেখানে মৃত্যুর সাথে লড়াই। বরফ কোথায় কিভাবে জমে আছে, এক সেকেন্ডে চাপের দিক কিভাবে বদলে যাবে, বা কখনো হঠাৎ করে জাহাজের কাছ দিয়ে বরফের দেয়াল ভেঙে পড়বে, এসবের কিছুই শতভাগ নিশ্চিত করে বলা যায় না। এখানে যারা কাজ করে তাদের প্রতিদিন জীবনকে বাজি রেখে কাজ করতে হয়। বরফের ফাঁকে আটকে গিয়ে জাহাজের গতি থেমে যেতে পারে, ফলে বরফের প্রচণ্ড চাপ পড়ে ফাটল ধরতে পারে, কোনো যান্ত্রিক ত্রুটি থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন অসংখ্য ঝুঁকি সব সময় ঘুরে বেড়ায় তাদের চারপাশে। ইতিহাসে এমনও ঘটনা রয়েছে যখন হঠাৎ ঝড় হয়, তখন বরফ স্রোত বা দুর্ঘটনার কারণে আইস ব্রেকারের মিশনে যুক্ত থাকা মানুষদেরকে নিজেদের প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। তবুও এই জাহাজগুলো প্রতিদিন নতুন করে পথ বানিয়ে দিচ্ছে অন্য সব জাহাজের জন্য। আর এই কারণে মালবাহী বা যুদ্ধ জাহাজ নয়, আইস ব্রেকার এই জাহাজগুলো পৃথিবীর বহু মানুষের কাছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জাহাজ হিসেবে পরিচিত। এর মধ্যে আবার রাশিয়ার এমন কিছু আইস ব্রেকার রয়েছে যেগুলো চলে পারমাণবিক শক্তি দিয়ে। একবার ভাবুন তো, একে তো বাহিরের হাড় হিম করা ঠান্ডা, তার মধ্যে আবার জাহাজের পেটের ভিতরে জ্বলছে জীবন্ত নিউক্লিয়ার রিয়েক্টর। সামান্য একটু অসতর্কতা মানেই ভয়ঙ্কর বিপদের আশঙ্কা। দিনের পর দিন, মাসের পর মাস লোকালয় থেকে হাজার হাজার মাইল দূরে এক নিঃসঙ্গতায় নাবিকদেরকে টিকে থাকতে হয়। চারপাশে যখন প্রচণ্ড শব্দে বরফগুলো ভাঙে, তখন মনে হয় যেন পৃথিবী ফেটে যাচ্ছে। তবুও এক মুহূর্তের জন্য থামার কোনো উপায় নেই, কারণ একবার ইঞ্জিনকে বন্ধ করে দিলে বরফগুলো জাহাজকে এমনভাবে চাপ দিয়ে ধরবে যেখান থেকে বেরোনোর আর কোনো উপায় থাকবে না। প্রকৃতির এই চরম নিষ্ঠুরতার বিরুদ্ধে মানুষের অদম্য জেদ আর সাহসের প্রতীক হয়ে আজও ছুটে চলেছে ইস্পাতের দানবগুলো। তো দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে কখনোই ভুলবো না। তো দেখা হবে নতুন কোনো সময় নতুন আরও একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।